অত্যন্ত দুঃখের যে এরকম একটা ঘটনা কলকাতায় ঘটলো, তার আগে তারাপীঠে ঘটলো, কিছুদিন আগে দিল্লিতে এরকম একটা হোটেলেই একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হলো জুন মাসে। আর বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিদেশি যারা, তাদের মৃত্যু হয়েছে। এটা আরও দুঃখের, অত্যন্ত দুঃখের। আমি অনুরোধ করব, কলকাতা তো নিশ্চয়ই, বাংলা তো নিশ্চয়ই, ভারতবর্ষ, যে একটা এসওপি বানানো উচিত যে যারা হোটেল চালাবে তাদের কী কী থাকা উচিত, কী কী ফর্মালিটিস হোটেল, এবং তার থেকেও বেশি হচ্ছে হসপিটাল। যেরকম গুজরাটের হসপিটালে ওরকম ভয়াবহ কোভিডের সময় একটা অগ্নিকাণ্ড হলো, তারপর আমাদের আমৃতে হলো, এর আগেও হয়েছে, আমাদের স্টিফেন কোর্টে হয়েছে, ইজরা স্ট্রিটে হয়েছে, ওই হোটেলে হলো। তো একটা এসওপি বানানো উচিত যে ফায়ার ডিপার্টমেন্ট কী কী দেখবে এবং রেগুলার ইন্টারভেলে কী কী দেখবে, এবং সেইটা দরকার। দেখুন, দোষ দেওয়া, দোষ করা, আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান হচ্ছে যে আমিও একবার একটা এখানে কমিটি হয়েছিল, তাকে রেকমেন্ড করেছিলাম যে থার্ড পার্টি একটা অডিট ফায়ার ডিপার্টমেন্টের থেকে করা উচিত, এবং রেগুলার ইন্টারভেলে প্রত্যেক বছর একটা অডিট রিপোর্ট না দিলে সেটাকে ক্লোজার নোটিশ দেওয়া উচিত। সেই মতন কিছু রেস্টুরেন্টের হয়েছিল, কিন্তু এই হোটেলটার হয়েছিল কি না জানি না। তো নিয়ম হচ্ছে যে একটা অডিট রিপোর্ট দেওয়া উচিত, এবং থার্ড পার্টি একটা অডিট করা উচিত। গভর্নমেন্টের পক্ষে যা স্টাফ, যে কোনো গভর্নমেন্ট, সেটা এই গভর্নমেন্টেরও যা স্টাফ, তাতে পর্যাপ্ত না যে সব বসে বসে নিজেরা চেক করবে। কিন্তু একটা থার্ড পার্টি, যেরকম কর্পোরেশন তাদের বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে যেরকম আর্কিটেক্টদের একটা লাইসেন্স দেয়, সেই লাইসেন্সের বেশিতে বিশ্বাসে তারা বিল্ডিংগুলো প্ল্যান পাস করে তাদের তত্ত্বাবধানে থাকে, ঠিক সেইভাবে ফায়ার ডিপার্টমেন্ট একটা থার্ড পার্টি অডিট থাকা উচিত, এবং সেই অডিটের বেসিসে এদের ক্লোজার হবে কি হবে না সেটা মানে আইনত অধিকার সরকারের হোক বা ফায়ার ডিপার্টমেন্টের এটা থাকা উচিত বলে আমি মনে করি। বলছি, পুরমন্ত্রী আপনার ওপর দায় চাপাচ্ছেন যে কি করে এরা এটাতে তো এই যে এগুলো পলিটিক্স, এটা হচ্ছে পলিটিক্স। আমি কিন্তু যখন আমৃতে কতগুলো মানুষ মারা গেল আমরা রেস্কিউ করেছি, তার ব্যবস্থা করি, কিন্তু আমরা কারোর উপর দায় ফায়ে চাপাই না। তার আগে স্টিফেন কোর্টে আমরা যখন অপোজিশনে ছিলাম অতগুলো লোক মারা গেছে, হোটেলে মারা গেছে, দিল্লির হোটেলেও তো মারা গেছে। এই জুন মাসে অত বড় একটা 22 জন 23 জন মারা গেছে। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওপি থাকা উচিত। আবার এক বছর বাদে ধরুন আজকে 2 মাস হয়েছে ইলেকশনের জন্য আমরা কেউ কাজ করিনি, সবাই 2 মাস 3 মাস, আবার এই 3 মাস সরকার নেই, তো 6 মাস অলরেডি হয়ে গেছে। উনি এত দৌড়দৌড়ি করেন, এই হোটেলগুলো ঘুরতে পারতেন, সেটা বলা আমার উদ্দেশ্য না, কারণ কারোর পক্ষে এটা সম্ভব না। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। কিন্তু সুতরাং এই দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। জীবন বাঁচাতে গেলে থার্ড পার্টি করতে হবে একটা অল ইন্ডিয়া বেসিসে, বা সরকারের এখান থেকে আমাদের সরকারি একটা এসওপি তৈরি করুক, যেটার বেসিসে যাতে এরকম ঘটনা না ঘটে। দেখা এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটা প্রথম নয় যে আগুন এখানে লেগেছে বা তারাপীঠে লেগেছে। এটা কত বছর ধরে এই হোটেলে আগুন লাগছে, হসপিটালে আগুন লাগছে, বড় বড় কমার্শিয়াল বিল্ডিংয়ে আগুন লাগছে, স্টিফেন কোর্টে কতজন মারা গেছে। সুতরাং এই একটা যদি রেমিডিস করতে হয়, একটা বসে চিন্তা ভাবনা করে একটা রেমিডিস করতে হয়। মানে বহুতল সেখানে আমি এক বছর বাদে আবার ওনাকে দায়ী, ঘটনা তো ঘটবে, তাহলে আমি অপোজিশনে রয়েছি, এক বছর বাদে আবার ওনার উপরে দায়িত্ব দেবো, তাতে কোনো কাজ হবে না। কাজটা হচ্ছে যে কীভাবে আর যাতে না হয় সেটা দেখার জন্যে একটা কিছু ভাবনা চিন্তা করে বানাতে হবে।
মানে একটা পাঁচতলা বাড়ি বহুতল, সেখানে কোনো ফায়ার ইয়েই নেই, সিস্টেমই নেই। সেটাই তো, সেটার সিস্টেম ফায়ারের যা লোক বল তাতে সম্ভব না, থার্ড পার্টি অডিট ছাড়া এটা সম্ভব না। যেটা আমি যখন ওই আগুন লেগেছিল তখন আমরা একটা কমিটি হয়েছিল, তাতে আমরা রেকমেন্ড করেছিলাম, তারপরে তো ইলেকশন এসে গেল। ঠিক আছে। আর একটা লাস্ট হচ্ছে যে ধরুন 1 বছর আগে 2025-এ স্ট্যান্ড রোডে 14 জন মারা গিয়েছিল, ঋতুরাজ হোটেলে আগুন লেগেছিল। সারা রাত আমি ছিলাম। হ্যাঁ, তাহলে কি মানে এইসব ঘটনা ওইটার পরেই তো আমরা থার্ড পার্টি অডিটের কথা বলেছিলাম এবং একটা কমিটি করে আমরা রেকমেন্ড করেছিলাম। তারপর তো ইলেকশন এসে গেল, 6 মাস ধরে তা এইসবই চলছে। আমি জানি না তারপর আর দমকল ডিপার্টমেন্ট কিছু করেছে কিনা, কিন্তু একটা থার্ড পার্টি অডিট করা উচিত এবং একটা ক্লিয়ার এসওপি তৈরি করা উচিত বলে আমি মনে করি। এত ঘটনা ঘটে কিন্তু এটা হয় না কেন, এটাই প্রশ্ন। এটা আমি কী করে বলব? আমরা যারা পলিসি মেকার আমরা হলাম রেকমেন্ড করি, কাজটা তো করবে যারা আধিকারিক, তারা কাজটা করবে। এই কাজটা আমার মনে হয় যে যদি সদিচ্ছা থাকে, এই দোষ দেওয়া দোষ নেওয়া থেকে, ধরুন 1 বছর বাদে ঘটনা ঘটবে, তখন আবার আমি রাস্তায় নেবে কাউকে দোষ দেবো, এটাতে কাজের কাজ কিছু হবে না। কাজটা হলো যে একটা এসওপি তৈরি করতে হবে। এটা যেটা হতো এই যেটা আমি বললাম, কিন্তু তারপরেই 1 বছর আগে যেটা ঋতুরাজ হলো, তারপরেই মাস 6 এই আলোচনা হয়ে রেকমেন্ড করতে করতে ইলেকশন এসে গেল। ধরুন 2-3 মাস ইলেকশনের প্রিপারেশন আর 3 মাস আমরা নিই, মানে 6 মাস চলেই গেছে। তো এটা একটা অসুবিধা হয়েছে, কিন্তু বেটার লেট দ্যান নেভার।